আর হাতে গোনা মাত্র ২ দিন। তো তারপরেই আমরা ঘুরতে যাব। সত্যি বলতে মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না। যখন কোথাও ঘুরতে বেরোনো হয় আমার মনে হয় ঘুরতে যাওয়ার আগেই অনেক আনন্দ লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল করেই স্নানটা সেরে নিয়েছি আর আজকে চুল শ্যাম্পু করেছি। তো একদিন বাদেই যেহেতু যাবো সেইজন্য ভাবলাম আগে শ্যাম্পুটা করে নিই। আর বাড়ি থেকে কোথাও বেরোতে হলে এতটা পরিমাণে যে কাজের ব্যস্ততা তৈরি হয় কি বলবো। জামাকাপড় তো গোছাতেই হচ্ছে, সেই সঙ্গে অনেক কিছু। তবে একটু টেনশনও হচ্ছে মাম্মাম সোনাকে নিয়ে। ও তো একদমই খেতে চায় না আর বাড়ির বাইরে বেরোবো মেয়েকে নিয়ে, সেইজন্য একটু টেনশন হচ্ছে। বাচ্চা যদি ভালোভাবে খাওয়া-দাওয়া করে তাহলে কিন্তু অতটা টেনশন লাগে না। কিন্তু আমার মেয়ে তো একদমই খাওয়া-দাওয়া করে না, সেইজন্য অনেকটাই টেনশন হচ্ছে। জানি না কি হবে। তবে আমি চেষ্টা করব আমার মেয়েকে টাইম টু টাইম খাওয়ানোর। তবে ঘুরতে গেলে জানো তো টাইম মেইনটেইন করা একদমই যায় না। তো ওইদিকে দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। তবে সিঁদুরটা পরেই তারপর বেরোবো। তো এখন আবার ছাদে যাব। ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দেব। আর আজকের ওয়েদার সকাল থেকে এতটা ভালো কি বলবো, মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। তো আমি মনে ভাবছি পুরীতে গিয়ে যেন একদম ঝলমলে ওয়েদার থাকে। বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। গত বছর দীঘাতে গিয়েছিলাম, প্রত্যেক দিনই বৃষ্টি। মানে একদম ভালো করে ঘুরতেই পারিনি। মন মেজাজ খারাপ করে ঘরের মধ্যে বসেছিলাম। এই হচ্ছে ব্যাপার। সেজন্য ভাবছিলাম ওয়েদারটা ভালো হলে খুবই ভালো হয়। দেখো আজকের ওয়েদার কত সুন্দর, একদম ঝলমল করছে চারিপাশটা। তো এদিকে এখন আমি এই জামাকাপড়গুলো মেলে দেব। আজকে সকালবেলায় অনেক কিছুই কাচাকাচি করেছি জানো তো? শুধুমাত্র ওয়েদার ভালো দেখেই। আর ওয়েদার ভালো থাকলে জামাকাপড় কাচাকাচি করতেও মন চায়। তো এখন আবার নিচে যাব, মেয়েকে আবার খাওয়াবো, ওকে আবার স্নান করাবো। আমি যেদিনই আমার হেয়ারগুলো ওয়াশ করি সেদিনই কিন্তু আমি আমার চিরুনিগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। নোংরা চিরুনি কখনোই আমি আমার চুলে দিই না। আর দেখলেও আমার কেমন একটা লাগে। আমার অনেকগুলো চিরুনি, আমি সবগুলোই ব্যবহার করে থাকি। কিন্তু নোংরা দেখলে সেই চিরুনি আমি ব্যবহার করিই না। তো যেখানেই হোক না কেন। তো আমি যেখানেই যাই আমি সঙ্গে করেই চিরুনি নিয়ে যাই। এমনকি বাবার বাড়িতে যখন যাই তখনও নিয়ে যাই। যাই হোক, এখন এই ছোট্ট একটা ছাদ বাগানে আসলাম। তবে ফুল গাছ এখনো লাগানো হয়নি। এইগুলো আমি প্রায় মাসখানেক আগেই লাগিয়েছি। কিন্তু দেখো কত সুন্দর ফুল দিচ্ছে। এতটা ভালো লাগছে দেখতে, আর ফুল গাছেই সুন্দর লাগে দেখতে। এবার ভেবেছি শীতের সময় অনেক ফুল গাছ লাগাবো। তো যাই হোক, এখান থেকে দাঁড়িয়ে আমি একটু নিচের দিকে তাকাচ্ছি। কেন বলো তো? আমি তাকাচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ে চেঁচামেচি করছে। ওর কাকাই চলে যাচ্ছে স্কুটি নিয়ে। তো ও চেঁচাচ্ছে, আমি যাবো, আমি যাবো। আমার মেয়ের একটু গাড়িতে ওঠার নেশা রয়েছে। একদম ছোটবেলা থেকেই ওর বাপির সঙ্গে করে গাড়িতে যায়, মানে মোটরসাইকেলে যায়। তারপর ওর কাকার সঙ্গে যায়। আর যখন না নিয়ে যায় তখনই কান্নাকাটি শুরু করে দেয়। তো তারপর এখন চলে আসলাম রান্নাঘরে। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মেয়েকে খাইয়ে দিয়েই তারপর আমি আবার ওকে স্নান করিয়ে দেব। আজ হলো রবিবার, তো সোমবার দিন মেয়েকে স্কুলে পাঠাবো। আবার মঙ্গলবারে তো আমরা যাব হচ্ছে গিয়ে পুরীতে। মানে পুরীর উদ্দেশ্যে বেরোবো। তো বাড়িতে সবাই থাকবে, শুধুমাত্র আমরা ৩ জনই থাকবো না। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন ঝটপট করে আমার মেয়েকে খাইয়ে দেব। আমার জানো তো প্রত্যেক দিনই ব্লগ ভিডিও দিতে ইচ্ছা করে, কিন্তু আমি একদমই পারি না। সময়ের সঙ্গে পেরেই উঠি না। আর এমনিতে ছোট করে মিনি ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু মন চায় যে ব্লগ ভিডিও দিতে। ব্লগ ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। কিন্তু সময় পাই না। মনে হয় কেউ যদি একটু করে দিত তাহলে খুবই ভালো হতো। তো এখনই সময় পাই না, আর পরে কিভাবেই বা পাবো সেটা মনে ভাবি। আদিশ্রী যখন ছোট ছিল তখন ভাবতাম যে আমার মেয়ে একটু বড় হয়ে যাক, তারপর আমি ব্লগগুলো খুব ভালোভাবে দেব। কিন্তু দেখো এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু এখন খাওয়া দাওয়া করে না। সেই সময়টা ওইখানেই চলে যায়। ওকে খাওয়াতে বসলেই সেই সময়টা চলে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। আর এদিকে মেয়েকে রেডি করানো হয়ে গেল। আমার মেয়ের চুলটা কিন্তু একটু বড় হয়েছে। মেয়ে বাচ্চাদের চুল একটু বড় থাকলেই দেখতে বেশ ভালো লাগে। তো আমি চাইতাম আমার মেয়ের চুলগুলো একটু বড় হোক। তবে আমার বোনের মেয়ের চুলগুলো অনেকটাই বড়। এতটা মিষ্টি লাগে দেখতে ওকে। তোমাদের সঙ্গে একদিন না হয় শেয়ার করব। আর ওরা তো আমাদের সঙ্গে যাবে। মাম্মা কি করবে এখন? তোমার বুকটা কোথায় মাম্মা? আচ্ছা, আর পাশে ওটা কি? ওটা কি পাশে? ওটা কি ওটা? দুধ। এটা নিয়ে যাব জানো, আমরা ঘুরু যাব, তখন নিয়ে যাব। তুমি খাবে মা? চলো আমরা রান্নাঘরে যাব এখন। হ্যাঁ মা। মাম্মামের চুলগুলো আজকে শ্যাম্পু করে দিয়েছি। হ্যাঁ বলো বলো। পাঁপড়? এখন না মা, পাঁপড় শেষ। শেষ মা, নেই। তো মাম্মাম সোনাকে আজকে শ্যাম্পু করিয়ে দিলাম।
তো আমরা কালকে না পরশুদিন আমরা বেরোবো। মেয়েকে ডিম খাইয়ে দিয়েছি, তারপর ওকে স্নান করিয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে সকালবেলায় এত সুন্দর ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু দেখো দুপুরবেলায় এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। সেই জন্য ভালো লাগে না। প্রত্যেক দিনই বৃষ্টি, আর এই বর্ষাকাল তো আমার একদমই পছন্দ না। যাই হোক, যে কথাটা বলবো, আমার মেয়েকে তো ডিম খাইয়ে দিয়েছি, তো তারপর আমার জন্য একটা ফল কেটেছি। মানে ফল কেটেছি বলতে এখানে বেদানা কেটে নিয়ে এসেছি, এখন ছাড়িয়ে নেব। তোমাদের দাদাভাই আমার জন্য 4টে বেদানা নিয়ে এসেছে, এত বড় বড় বেদানাগুলো। তো নিয়ে এসেছে বেশ কয়েকদিন আগেই। তো এগুলো যদি আমি না খাই তাহলে এসে আবার বকাবকি শুরু করবে, বলবে বাড়ির থেকে চলে যাবে একদিন বাদেই, তো এগুলো তো নষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম এখন একটা কেটে খাই, তো তারপর তোমাদের দাদাভাই আসলে ওকে একটা ছাড়িয়ে দেবো। এই বেদানা জানো তো কি হয়, বেদানা ছাড়ানোর জন্যই খেতে ইচ্ছা করে না, এতটা অলসতা লাগে বেদানা ছাড়াতে কি বলবো। সেই জন্য আমার খেতে ইচ্ছা করে না। তো তারপর এদিকে চলে আসলাম এখন রুমে, ফ্যানের নিচে বসে ভাবলাম বেদানাটা খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই বেদানা আমার জন্যই নিয়ে আসে, আমার মেয়ে বেদানা একদমই খায় না। আর যদিও হয়তো বা রস করে দিলে খেতে পারে, কিন্তু ওকে আমি খাওয়াই না। বেদানা খাওয়ার একটা কারণ হচ্ছে কি, আমার একটু হিমোগ্লোবিনটা কম, সেই জন্য আমাকে বেদানাটা বেশি খেতে বলে। ডক্টরও খেতে বলেছিলেন অনেকদিন আগেই, তবে খেতে ইচ্ছা করে না। ওই যে বললাম যে ছাড়াতে ইচ্ছা করে না, সেই জন্য খেতেও ভালো লাগে না। যাই হোক, এদিকে মেয়েকে কতবার বলছি তুমি একটু বেদানা খাও, কিন্তু না, খাবে না। ও হাত দিয়ে এইভাবে ধরছে, আর আমি বারবার বলছি যে তুমি এইভাবে বেদানা ধরো না। আর একটা জিনিস ভেবেই আমার মানে ভয় লাগছে, সেটা হচ্ছে গিয়ে বেদানার রস যদি একবার বিছানার চাদরে লেগে যায় তাহলে ওইভাবেই দাগ হয়ে থাকবে, একদমই উঠতে চায় না। সেই জন্য ওকে আমি দিতেই চাইছিলাম না, কিন্তু খুব জোর করছিল, সেই জন্য একটু দিলাম। তো তারপর আমি খেয়ে নিয়েছি। তারপর নিচে চলে এসেছি, মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিলাম। আজকে আমার শাশুড়ি মা কি রান্না করেছে জানো তো? অনেক কিছুই রান্না করে, কিন্তু আমার মেয়েকে একটা পদ দিয়েই খাওয়াই। তো আমার মেয়েকে আজকে কাতলা মাছের ঝোল দিয়ে খাইয়ে দিয়েছি। তো আমার শ্বশুরমশাই আজকে কাতলা মাছ নিয়ে এসেছিল সকালবেলায়। তো সেটা দিয়েই তরকারি রান্না হয়েছে, সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দিয়েছি। তো এদিকে মেয়েকে এখন ঘুম পাড়াতে আসলাম। তো আমার মেয়েকে ঘুম পাড়াবো। একটা কথা হচ্ছে গিয়ে, আদিশ্রীর বাপিকে যদি আমি বলি যে আদিশ্রীকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আমার নিচে একটু কাজ আছে, মানে ওরা তো আগে আগে খেয়ে নেয়, তো আমি তো পরে খাই, আমি আমার শাশুড়ি মা পরে খাই। তো খেয়ে দিয়ে কাজকর্ম সেরে যেতে যেতে আধ ঘন্টা তো হয়ে যায়, তার বেশি হয়ে যায়, খেতেই তো প্রায় 20-25 মিনিট তো, মানে 20 মিনিটে হয় না, 25 মিনিট তো লাগেই। তো তারপর কাজকর্ম সেরে যখন উপরে যাই তখন দেখি আমার মেয়ে ওইভাবেই রয়েছে, ওর বাপের সঙ্গে খেলা করছে। ওর বাপির সঙ্গে একদমই ঘুমোতে চায় না, ওর বাপির সঙ্গে শুধু খেলা করবে। আমি যখন যাব তো তারপর ও ঘুমোবে, না হলে ও ঘুমোবেই না। আর এমনিতে আমি যখন ওর কাছে যাব তখন 10 মিনিটের মধ্যেই আমার মেয়ে ঘুমিয়ে পড়ে। তো দেখো কত দুষ্টুমি করছে। তো আমি বারবার বলছি মাম্মাম তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু না, একদমই ঘুমোবে না। এখন রাত 10:30 মতো বাজে। তো মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি। তারপর এদিকে আমরা মা-মেয়ে দুজনেই চলে এসেছি ব্যাগ গোছাতে। তো এখন যদি না গুছিয়ে রাখি তাহলে পরে আর হবেই না। তো ভেবেছি যে ১ দিন কি ২ দিন আগে ব্যাগগুলো গোছাবো। মানে যেটুকু মনে পড়বে আস্তে আস্তে করে গুছিয়ে নেব। একবারে তো আর হয় না। তো ১ম এ আমারগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর মেয়ের গোছাবো, ওর বাপির। তো তারপর মেয়ের খাবার আছে। অনেক, অনেক কিছু নিতে হবে। তো সেই জন্য ভাবলাম আস্তে আস্তে করে একটু গুছিয়ে নিই। তো এদিকে গোছাতে বসলে মাথা পুরো একদম পাগল হয়ে যায় যে কোনটা নেব, কোনটা নেব না। আর তোমাদের দাদাভাই তো এই সমস্ত কাজকর্ম করবেও না। ও গোছানো একদমই পারে না। মানে গোছাতে একদমই পারে না। আমিই গুছিয়ে নিই। ওর সমস্ত জিনিস আমিই গুছিয়ে নিই। এমন একটা ব্যাপার। ও নিজেও নেয় না যে ওর কোনটা, কোনটা লাগবে সেটাও ও নেয় না। তো আমি ওকে একটু জিজ্ঞাসা করেছি যে কটা প্যান্ট নেব? ও বলল কি ৩টে কি ৪টে নিতে। তো সেই হিসাবেই আমি এখন নিজের মতো করে গুছিয়ে নেব। আমার বর জানো তো আমার উপর অনেক কিছুই বিশ্বাস করে ছেড়ে দেয়। যেমন হচ্ছে গিয়ে আমাদের এত বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত ও কোনোদিন নিজের জন্য একটা সুতোও কেনেনি। মানে একটা জামা কাপড় কোনো কিছুই কেনেনি। আমি ওকে জামা, প্যান্ট, শার্ট, টি-শার্ট সমস্ত কিছুই আমি কিনে দিই। কোনোদিন বলে না এটা পছন্দ হয়নি বা ওটা পছন্দ হয়নি, এটা কম দাম, ওটা বেশি দাম। তো কোনোদিনই বলেনি, সত্যি। মানে ওকে দেখি যত ততই অবাক হই। কোনোদিনই বলে না। জানি না এমন কেউ আছে কিনা, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এমনটাই। তো আমার শাশুড়ি মা আমাকে বলে যে আমাদের বিয়ে হওয়ার আগে আমার শাশুড়ি মাই নাকি সমস্ত কিছু কিনে দিত। তো এখন তো আমি এসেছি, সেই জন্য আমিই কিনে দিই। সত্যি বলতে ব্যাগ গোছাতে আসলে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। কোনটা নেব, কোনটা নেব না সেটাই বুঝে উঠতে পারছি না। এই ব্যাগটা তো নিয়ে যাব, তবে যাওয়ার সময় আর নিয়ে যাব না। এটা ওইখানে গিয়েই ইউজ করব। তবে জানো তো জামাকাপড় ছাড়াও অনেক কিছু কেনাকাটা করেছি। তোমাদের সঙ্গে অবশ্য তেমন কিছুই শেয়ার করা হয়নি। তেমনভাবে শেয়ারই করিনি।
এখন দেখছি হাতে একদমই সময় নেই, এখন কি বা শেয়ার করব। তো চলো তোমাদের কিছু জুতোর কালেকশন দেখাই, আমার জন্য আমার মেয়ের জন্য নিয়েছি। তো একদমই সিম্পল টাইপের নিয়েছি, আর তোমরা তো জানোই যে আমি একদমই সিম্পল পোশাক, সিম্পল জুতো এই টাইপের পরতে খুবই পছন্দ করি। তো তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দেবো যে কি কি জুতো কিনলাম। তো দেখো এই একটা জুতো নিয়েছি, যেহেতু আমরা পুরীতে যাচ্ছি, ওইখানে তো সমুদ্র বালি, সেই জন্য এই টাইপের জুতোগুলো পরলে খুবই সুবিধা হয়, একটু নতুনত্ব লাগলো সেই জন্য নিলাম। তো বেশ ভালোই লেগেছে, এগুলো 250 টাকার মধ্যেই দাম নিয়েছে। তো এই দেখো আর একটা জুতো। তো এটা একদমই সিম্পল টাইপের, এতটা সুন্দর এতটা নরম জুতোটা, দেখেই আমার পছন্দ হয়ে গেছে। তো তারপর মামামের জন্য এই জুতোটা নিয়েছি, মামাম এই জুতোটা নিজেই পছন্দ করেছিল। তো তারপর এটা নিয়ে নিয়েছি, আর এই যে দেখো একটা কিটও নিয়েছি, এটাও জলে পরা যাবে। আর বাকি জুতোগুলো তো নিচের ঘরেই রয়েছে, সেইগুলোও নিয়ে যাব। তো দেখো আমার মেয়ের জুতোটা পেয়ে কত খুশি। বাচ্চারা একটু কালারফুল জিনিস দেখতে খুবই পছন্দ করে, আর লাল কালার ওদের মনে হয় খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আমার মেয়ের জন্য অনেক কিছু কিনেছি জানো তো, অনেক ক্লিপ, অনেক গার্ডার, চশমা, তো ঘড়ি, অনেক কিছুই কিনেছি। তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, তো ভেবেছি এখন একটু দেখিয়ে দেবো। আর দেখো জুতোর কালেকশন গুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো এখন মেয়ের জন্য ডাইপার নেব। তো আমার মেয়েকে ডাইপার তেমন একটা পরানো লাগে না, কিন্তু রাতের দিকে পরাই, প্রত্যেকদিন রাতে আমি ওকে পরাই। তো সেই জন্য আমি বেশ কয়েকটা ডাইপার নিয়ে যাব, মানে 10টা মতো নিয়ে যাব। আর বোনের মেয়ে তো ডাইপার পরে না, আমার মেয়েই পরবে। সেই জন্য ডাইপার আগের থেকেই রেখে দিচ্ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে মেয়ের ক্রিম নেব, খাবার নেব, সেগুলো এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আগে আমি ডাইপারটা রাখলাম, তারপর ওই সবগুলো আমি আলাদা ব্যাগে নেব, মানে একটা হাত ব্যাগ থাকবে সেখানেই রাখবো। আর এই দেখো মেয়ের জন্য কত ক্লিপ কিনেছি জানো তো, এখানে রয়েছে আরো অন্য জায়গায়ও রয়েছে, অনেক অনেক কিছু কিনেছি। মেলাতে গিয়েছিলাম, সেখান থেকে প্রচুর জিনিস কিনে নিয়ে এসেছি শুধুমাত্র ঘুরতে যাবো জন্য। আর এমনিতে জানো তো মেয়ে বাচ্চাদের একটু ক্লিপ, একটু গার্ডার, এগুলো বেশিই লাগে, না হলে হয় না। এখন যেহেতু মেয়ের চুলটা একটু বড় হয়েছে, এখন তো প্রচুর পরিমাণে ক্লিপ লাগে, গার্ডার লাগে, দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা একটু সেজে গুজে থাকলে। তবে যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে অনেক জিনিসই রয়েছে, এক এক করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার জন্য কানের দুল কিনেছি, দেখো এই টাইপের আমি ক্লিপগুলো নিয়েছি, দেখো এই কানের টপগুলো নিয়েছি মেলাতে গিয়ে, এগুলো বেশ ভালো লাগলো সেই জন্য নিয়েছি। তো আমাদের গোছানো প্রায় হয়েই গেছে, আর কিছু বাকি আছে, কালকেই করব। আর এদিকে মামাম সোনাকে রেডি করিয়ে দিয়েছি, মামাম এখন ঘুমোবে, তাই তো? অনেক রাতি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। মাম্মা টাটা করো মিমিদের। বাই, সি ইউ। ফ্যান চালাবো? আচ্ছা।